ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত সারা দেশ। শহর থেকে গ্রাম, অলিগলি কিংবা খোলা মাঠ, সবখানেই চলে পশু কোরবানি। কোথাও নির্ধারিত স্থানে, আবার কোথাও জায়গা সংকটে সড়কের পাশেই। এ সময় সহমর্মিতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেন সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা, অলিগলি আর খোলা মাঠ জুড়ে কোরবানির পশু জবাইয়ের আয়োজন। কোথাও নির্ধারিত স্থানে, আবার কোথাও জায়গা সংকটে সড়কের পাশেই কোরবানি দেন অনেকে। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি নিজের ভেতরের লোভ, অহংকার আর সংকীর্ণতাকে বিসর্জন দেওয়ার প্রতীক। ভবিষ্যতে আমরা যাতে শুদ্ধভাবে বেঁচে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, সেটাই আসলে মূল উদ্দেশ্য। কোরবানি ঈদের সময় আমরা মাংস বিলি করি, নিজেরা খাইতে পারি, আত্মীয় স্বজনকে দিতে পারি, এটা অনেক আনন্দের ব্যাপার। আমার মধ্যে যে বড়ত্ব আছে, অহমিকা আছে, অহংকার বোধ আছে, এটা যেন আমরা কোরবানির মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে আমরা ত্যাগ করতে পারি, এই বিষয়টাই আসলে মূল শিক্ষা। ত্যাগের এই শিক্ষা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ছড়িয়ে দেয় সহমর্মিতা এবং সাম্যতার বার্তা। কোরবানির মাংস যখন অসহায় মানুষের ঘরে পৌঁছে যায়, ঠিক তখনই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। সকাল থেকেই অসহায় মানুষের অপেক্ষা কোরবানির মাংসের জন্য, আর সেই মাংস হাতে পেয়েই চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তি আর স্বস্তির হাসি। এটা কোরবানি মানুষে দিতেছে, যদি 1 টুকরা 2 টুকরা মাংস পাই, আমরা পোলাপান নিয়ে খাওয়া দাওয়া করবো। 1 বছর পর খাইতে পারতাছি, গরিব মানুষ, অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি কিনে, সবাই কিনে খুব আনন্দ করবো স্যার। যাই একটু পাই, শুকর আলহামদুলিল্লাহ। এদিকে ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি দেন সামর্থ্যবানরা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।